ফাইট্রনের এআইএমএল কোর্সে তুমি খুব আরামসে হাওয়া খেতে খেতে এনরোল করে ফেলতে পারবা। জাস্ট সিম্পল ৪ টা স্টেপে। তার মধ্যে নাম্বার 1 যে স্টেপটা সেটা হচ্ছে তোমার ফাইট্রনের এআইএমএল পেজে তোমাকে যেতে হবে। সেটা তুমি ২ ভাবে যেতে পারো। একটা জিনিস হচ্ছে তুমি Fightron.io PHITRON.io এই ওয়েবসাইটে গিয়ে তুমি এআইএমএল যে বাটনটা আছে সেটাতে মাস্ট ক্লিক করতে হবে। অথবা তুমি সরাসরি চলে আসতে পারো। সেটা কিভাবে যাবা? PHITRON Fightron.io/AI-ML-course এটাতে চলে গেলেও তুমি সেম জায়গায় যাবা। এটা তোমাকে মাস্ট খেয়াল করতে হবে। এবং এই ওয়েবসাইটে তুমি যখন ফার্স্ট টাইম আসো, অর্থাৎ আগে কখনো এসে যদি অ্যাকাউন্ট না খুলে থাকো, তাহলে তোমার ফার্স্ট কাজ হবে রেজিস্ট্রেশন করা। আর যদি আগে তোমার কোনো অ্যাকাউন্ট খোলা থাকে, তাহলে তুমি এই যে লগইন বাটনটা আছে সেখানে ক্লিক করে দেবা। ধরো আমি এই ওয়েবসাইটে প্রথমবারের মতো আসছি, সেজন্য আমি রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। তো রেজিস্ট্রেশনে আসার পর আমাকে বেশ কয়েকটা ইনফরমেশন দিতে হবে। একদম প্রথম যে ইনফরমেশনটা লাগবে সেটা হচ্ছে আমার নাম। নামের বানানটা একটু খেয়াল করে তুমি দিয়ে দেবা। কারণ নামের স্পেলিংয়ে তুমি যদি কোনো একটা ভুল করে ফেলো, তাহলে এই ভুল স্পেলিংটা কিন্তু সার্টিফিকেটে আসবে। সো তুমি নিশ্চয়ই চাও না তোমার সার্টিফিকেটে তোমার নামের বানানটা ভুল আসুক। এবং নাম যতটা খেয়াল করে দিবা, তার চেয়ে দ্বিগুণ খেয়াল করে দিবা ইমেল অ্যাড্রেস। কারণ ইমেল অ্যাড্রেস যদি রং হয়ে যায়, তাহলে তুমি রেজিস্ট্রেশনই করতে পারবা না। আর কোর্সে অ্যাক্সেস নেওয়া তো ইম্পসিবল হয়ে যাবে তোমার জন্য। তো আমি খেয়াল করে একদম বানানটা দিয়ে দিলাম AI.ML, আমার যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে আমি রেজিস্ট্রেশন করার চেষ্টা করতেছি। তুমি ভালো করে বানান খেয়াল করে নেবা। অনেকে ভুল করে হয়তো একটা লেটার ভুল করে ফেলে, বা অনেক ক্ষেত্রে কমের জায়গায় হচ্ছে সিও দিয়ে বসে থাকে। তুমি সেটা করতে পারবা না। এরপর তোমার কাজ হচ্ছে তোমার ফোন নাম্বারটা দিয়ে দেবা। এবং তুমি যদি বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশ থেকে রেজিস্ট্রেশন করে থাকো, তাইলে এই যে বাংলাদেশের পতাকার ছবিটা আছে সেটাতে ক্লিক করে তুমি যেই দেশে আসো, বিশ্বের যেই দেশে থাকো না কেন, সেই দেশের নামটা সিলেক্ট করলে সেই দেশের ফোন নাম্বারটা দিতে পারবা। তো আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। এবং এই ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস খুবই গুরুত্বপূর্ণ। কোর্সের বিভিন্ন অ্যানাউন্সমেন্ট, সাপোর্ট এবং গাইডলাইন, মেন্টরিং, এবং এমনকি তুমি যদি পিছায় পড়ো, তোমাকে হেল্প করার জন্য আমরা সবসময় ফোনে বা হোয়াটসঅ্যাপে তোমার সাথে কমিউনিকেট করব। তারপরে তুমি চাইলে এখান থেকে যেই পাসওয়ার্ডটা আসতেছে গুগল ক্রোম যদি রিকমেন্ড করে সেটা দিতে পারো, অথবা তোমার মতো করে একটু সিরিয়াসভাবে একটা পাসওয়ার্ড দিয়ে দিবা। এবং পাসওয়ার্ডের মধ্যে হচ্ছে একটা স্পেশাল ক্যারেক্টার, আপার কেস, লোয়ার কেস এবং নাম্বার ইউজ করবা। এবং তুমি মনে রাখতে পারো সেটা খেয়াল করে এরকম একটা পাসওয়ার্ড দিবা। এবং আরেকটু ইনফরমেশন দিয়ে দিবা যে আমাদের এই কোর্সের নামটা তুমি কোত্থেকে শুনতে পাইছো। হয়তো তুমি আমাদের আগের কোনো একটা স্টুডেন্ট ছিলা, অথবা অন্য কারো কাছ থেকে সোশ্যাল মিডিয়া থেকে শুনতে পাইছো, অথবা অন্য কেউ তোমাকে রিকমেন্ড করছে। এবং লাস্ট জিনিসটা হচ্ছে আমাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, আমাদের কিছু পলিসি আছে, সেই জিনিসগুলোকে তোমাকে এগ্রি করে নিতে হবে। এবং লাস্ট কাজ হচ্ছে তুমি এই রেজিস্টার বাটনটাতে ক্লিক করে দেবা। তাইলে তোমার রেজিস্ট্রেশনে আরেকটু খুচরা কাজ থাকবে, সেটা হচ্ছে তোমার ইমেলটা ভেরিফাই করতে হবে। এবং ভেরিফাই করার জন্য তুমি তোমার ইমেলে চলে যাও। আমি যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে রেজিস্ট্রেশন করার চেষ্টা করছি সেটাতে আমি চলে যাচ্ছি। চলে গেলে হচ্ছে আমার এখানে একটা ভেরিফাই ইমেল চলে আসছে। কোনো কারণে তোমার ইনবক্সে যদি ভেরিফাই ইমেল না যায়, তাহলে অবশ্যই তুমি তোমার স্প্যাম ফোল্ডারটাতে চেক করে ফেলবা। এরপরও যদি তুমি ভেরিফিকেশন ইমেল না পেয়ে থাকো, তাহলে অবশ্যই আমাদের ফাইট্রনের এআইএমএল পেজে ফেসবুকে নক দিতে পারো, অথবা আমাদের ওয়েবসাইটের নিচে যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারও তুমি সাপোর্টের রিকোয়েস্ট করতে পারো। তো আমি এই ভেরিফাই লিঙ্কটাতে ক্লিক করে দিলে কিন্তু আমার ভেরিফিকেশনের কাজ শেষ হয়ে যাবে। এরপর আমাকে এইরকম একটা জায়গায় যদি তোমাকে নিয়ে আসে, তাহলে তুমি অবশ্যই খেয়াল করে AI/ML এক্সপার্ট উইথ ফাইট্রন এই কোর্সটাতে তুমি ক্লিক করবা। কোনো কারণে তুমি যদি এই জায়গায় না আসো, বা তুমি হয়তো রেজিস্ট্রেশন করা আসো, তারপর আমাদের ওয়েবসাইটে আসো, এরপরে তুমি AI/ML এ ক্লিক করলে এই পেজে আসবা, এবং এনরোল নাও বাটনে ক্লিক করলে কিন্তু তোমার যদি লগ ইন করা থাকলো, তাহলে তো লগ ইন তুমি হইতেই পারলা, অথবা রেজিস্ট্রেশন করার লাগে রেজিস্ট্রেশন করে ফেলবা। আমি এখানে লগ ইন করে ফেলার চেষ্টা করি আমার যেই ইমেল এবং পাসওয়ার্ডটা আছে সেটা দিয়ে। তো আমি লগ ইন করে ফেলার পরে আমাকে অনেক ক্ষেত্রে তোমাকে ওটিপি দিতে পারে। সেক্ষেত্রে তুমি আবার তোমার ইমেলের কাছে যাবা, এই যে একটা ওটিপি আসে, সেই ওটিপিটা যদি তোমাকে চায় তুমি সেটাকে দিয়ে দেবা। কারো ক্ষেত্রে হয়তো এই ওটিপিটা দিবে না। আমি জাস্ট তোমাকে দেখায় রাখলাম আরকি। দিলে তোমার এই জায়গাটায় আসতে হবে। অর্থাৎ তুমি অবশ্যই ভালো করে খেয়াল করে নিবা যে AI/ML এক্সপার্ট তোমার কোর্সের ভিতরে এই নামটা বলা আছে কিনা। যদি না বলা থাকে, তাহলে তুমি
দরকার হলে আবার AIML এর ওখান থেকে যাও। সেখান থেকে এনরোল নাও তে ক্লিক করলে এই জায়গাটায় চলে আসতে পারবা। এবং এখানে আসার পরে তোমার কাছে বেশ কয়েকটা মেথডে তুমি পেমেন্ট করতে পারবা। যদি তোমার ফোনের ভিতরে বিকাশের অ্যাপটা ইনস্টল করা থাকে, তাহলে বিকাশ পেমেন্ট দিয়ে করে ফেলতে পারবা। তুমি যদি তোমার ফোনে নগদের অ্যাপটা ইনস্টল করা থাকে, সেটা দিয়ে তুমি করে ফেলতে পারবা। তুমি যদি হচ্ছে তোমার নিজস্ব হয়তো বিকাশ অ্যাপ নাই, তুমি অন্য কাউকে দিয়ে পেমেন্ট করবা, কোনো একটা মার্চেন্ট দিয়ে পেমেন্ট করবা, সেক্ষেত্রে তুমি ম্যানুয়াল বিকাশের অপশনটা যাবা। আমি প্রত্যেকটা অপশন ডিটেইলভাবে দেখাই দিচ্ছি একটু পরে। তুমি যদি দেশের বাইরে থেকে পেমেন্ট করার চেষ্টা করো, অথবা তোমার পক্ষ থেকে তোমার কোনো কাজিন বা মামা, চাচা বা তোমার ভাই দেশের বাইরে থেকে তোমার অ্যাকাউন্টের জন্য পেমেন্ট করে দিতে চাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড দিয়ে, তুমি স্ট্রাইপ অপশনটা সিলেক্ট করবা। বাংলাদেশের যত পেমেন্ট গেটওয়ে আছে, অর্থাৎ বাংলাদেশের যত রকম মোবাইল পেমেন্ট গেটওয়ে আছে, এর বাইরে ব্যাংকিং যে সকল পেমেন্ট আছে, সেগুলো দিয়ে পেমেন্ট করতে চাইলে এসএসএল কমার্স ইউজ করবা। আর আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে কেউ যদি পেমেন্ট করতে চাও, সেক্ষেত্রে তুমি ইউপিআই অপশনটা সিলেক্ট করবা। সো আমি একে একে একটু বিস্তারিত দেখাচ্ছি। ধরো তুমি যদি বিকাশের অপশনটা সিলেক্ট করো, তাহলে এখানে কিন্তু তোমাকে একটু টার্মস কন্ডিশনটা একটু অ্যাকসেপ্ট করে নিতে হবে, এবং তারপর তোমার কাজ হচ্ছে কমপ্লিট পেমেন্ট, এই অপশনটাতে তুমি ক্লিক করে দিবা। করে গেলে তোমাকে বিকাশের একটা উইন্ডো তোমার সামনে চলে আসবে। এখানে তুমি তোমার ফোন নাম্বারটা একদম ভালো করে খেয়াল করে দিয়ে দিবা। ভুলভাল ফোন নাম্বার দিলে কিন্তু কাজ হবে না। সো তোমার ফোন নাম্বারটা দিয়ে দিবা। এরপরে তুমি কনফার্ম ক্লিক করলে তোমার কাছে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে প্রোভাইড করে দিলে তোমার অ্যাকাউন্টে যদি পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে, তাহলে কিন্তু তোমার কোর্স পারচেজ কমপ্লিট হয়ে যাবে, এবং কোর্স পারচেজ হয়ে গেলে আমরা তোমাকে একটা কনফার্মেশন ইমেল পাঠিয়ে দেব। তুমি যদি ম্যানুয়াল বিকাশে পেমেন্ট করতে চাও, তাহলে ভালো করে কিন্তু আমাদের ফোন নাম্বারটা লিখে দিবা। কোনো একটা ডিজিট ভুল করলে কিন্তু অন্য কারো কাছে টাকা চলে যাবে। আর এই সমস্যা এড়াইতে চাইলে তুমি কিন্তু আমাদের যেই কিউআর কোডটা আছে, সেটাকে স্ক্যান করেও পেমেন্ট করে ফেলতে পারো। এখানে নাম্বারটা খুব স্পষ্টভাবে বলা আছে। এবং তুমি যেই নাম্বার থেকে পেমেন্টটা করবা, সেটা যদি কোনো মার্চেন্ট বা অন্য কারো ফোন নাম্বার হয়, সেটা অবশ্যই তুমি ভালো করে সেভ করে রাখবা, এবং যে ট্রানজ্যাকশন আইডিটা তুমি পাইছো, সেটাও কিন্তু এখানে এক্স্যাক্টলি হুবহু দিতে হবে। যদি ফোন নাম্বার বা ট্রানজ্যাকশন আইডি মিসম্যাচ হয়ে যায়, তাইলে কিন্তু তুমি অ্যাক্সেস পাবা না। আর এটা যেহেতু একটা ম্যানুয়াল প্রসেস, সেক্ষেত্রে তোমার অ্যাক্সেস পাওয়ার জন্য সর্বোচ্চ 48 ঘন্টা সময় লেগে যেতে পারে। নাম্বার 3 পেমেন্টের যে অপশনটা আছে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল পেমেন্ট ক্রেডিট কার্ড দিয়ে বা ইন্টারন্যাশনাল ব্যাংক দিয়ে তুমি যদি পেমেন্ট করতে চাও, বেশ কয়েকটা অপশন আছে, সেটা দিয়ে তুমি পেমেন্ট করতে পারবা। বিশেষ করে তুমি যদি দেশের বাইরে থাকো, অথবা তোমার পক্ষ থেকে তোমার কোনো কাজিন বা তোমার মামা, চাচা কেউ যদি পেমেন্ট করতে চায়, সেক্ষেত্রে তাদেরকে তুমি হয়তো কোর্সের অ্যাক্সেস দিয়ে দিবা, ভালো করে ইনস্ট্রাকশন দিয়ে দিবা। তাদেরকে স্টাইপ অপশনটা সিলেক্ট করতে হবে। এইখানে যেই আই এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন, সেটা সিলেক্ট থাকতে হবে। তারপরে কমপ্লিট পেমেন্টে যাওয়ার পরে একটা স্ট্রাইপের পেজ তোমার সামনে চলে আসবে। এখানে খুবই খেয়াল করে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। এই ইমেল অ্যাড্রেসটা হচ্ছে তুমি যে ইমেল অ্যাড্রেস দিয়ে আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করছো, এক্স্যাক্টলি সেম ইমেল অ্যাড্রেস। তারপরে তুমি ইন্টারন্যাশনাল যে কোনো কার্ড দিয়ে তুমি পেমেন্ট করতে পারো। এর বাইরে তুমি ব্যাংক দিয়ে এবং অন্যান্য অপশন দিয়েও কিন্তু পেমেন্ট করতে পারো। এবং এইখানেও তোমার যখন পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে, একটা কনফার্মেশন ইমেল তুমি পেয়ে যাবা তোমার ইমেল অ্যাড্রেসে, এবং অটোমেটিকভাবে তুমি অ্যাক্সেস পেয়ে যাবা আমাদের কোর্সে। তুমি যদি বাংলাদেশের কমন যত পেমেন্ট গেটওয়ে আছে, সেগুলো দিয়ে পেমেন্ট করতে চাও, সেক্ষেত্রে তোমার অপশন হবে এসএসএল কমার্স। এবং এসএসএল কমার্সে যাওয়ার আগে অবশ্যই টার্মস অ্যান্ড কন্ডিশনটা অ্যাকসেপ্ট করে তারপরে তুমি কমপ্লিট পেমেন্ট বাটনটাতে ক্লিক করে দেবা। তাহলে এসএসএল কমার্সের একটা পেজ তোমার সামনে চলে আসবে। এসএসএল কমার্সে গিয়ে বাংলাদেশের যত কমন কার্ড আছে, লোকাল কার্ড দিয়ে তুমি পেমেন্ট করতে পারো। বাংলাদেশের যত মোবাইল ব্যাংকিং আছে, ধরো রকেট, উপায় বা ইউপে বা এই টাইপের যে জিনিসগুলো আছে, সেগুলো দিয়ে তুমি পেমেন্ট করতে পারো। আবার কিছু কিছু ব্যাংকের নেট ব্যাংকিংটা অ্যালাউ করে। যেমন এখানে এবি ব্যাংক আছে, আইপে আছে, বা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক আছে, ইসলামিক ব্যাংক আছে, এদেরকে দিয়েও তুমি পেমেন্টটা করে ফেলতে পারো। তুমি যদি নগদ দিয়ে পেমেন্ট করতে চাও, সেক্ষেত্রে তুমি অবশ্যই নগদের অপশনটা সিলেক্ট করবা, টার্মস অ্যান্ড কন্ডিশনটাকে অ্যাকসেপ্ট করে তারপর কমপ্লিট পেমেন্টে চলে যাবা। তাহলে নগদের পেমেন্ট গেটওয়ে একটা পেজ তোমার সামনে আসবে। এই জায়গাটায় তুমি তোমার ফোন নাম্বারটা খেয়াল করে দিবা। তারপরে তুমি প্রসিডে ক্লিক করলে তোমার ফোনে একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা তুমি এখানে সাবমিট করলেই তোমার অ্যাকাউন্টে যদি পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে, তাহলে অটোমেটিকভাবে তোমার কোর্সের অ্যাক্সেস হয়ে যাবে, এবং তুমি কিছুক্ষণের মধ্যে একটা কনফার্মেশন ইমেলও তোমার অ্যাকাউন্টে পেয়ে যাবা। আর ফাইনাল পেমেন্ট অপশনটা হচ্ছে, ভারত থেকে কেউ যদি পেমেন্ট করতে চাও, সেক্ষেত্রে তুমি ইউপিআই পেমেন্ট অপশনটা ইউজ করবা। এখানে তুমি ভালো করে খেয়াল করবা যে তুমি কিভাবে স্টেপ বাই স্টেপ গুগল পে, ফোনপে অথবা পেটিএম থেকে পেমেন্ট করতে পারো, এবং তুমি কোন অ্যাড্রেসে
পেটিএমটা করবা, কোন ইউপিআইতে করবা এটা কিন্তু ভালো করে খেয়াল করে নিও। এখানে কোনো স্পেলিং মিস্টেক করা যাবে না। তাহলে তোমার ফি কিন্তু অন্য জায়গায় চলে যাবে এবং সেই ইনফরমেশনটা তুমি যখন পেমেন্ট হয়ে যাবে সেটা এই জায়গাটায় তুমি দিয়ে দেবা এবং একটা স্ক্রিনশট দরকার হলে আমাদের ফাইটন এআই এমএল পেজে তুমি ইনবক্স করে ফেলবা। আর এটা যেহেতু একটা ম্যানুয়াল ভেরিফিকেশনের অপশন আছে, সেক্ষেত্রে তোমার কোর্সের অ্যাক্সেস পেতে সর্বোচ্চ ৪৮ ঘন্টা সময় লেগে যেতে পারে। সো তুমি যেভাবেই পেমেন্ট করো না কেন, সেটা বিকাশ, ম্যানুয়াল বিকাশ, স্ট্রাইপ, এসএসএল কমার্স, নগদ বা ইউপিআই বা এই কোর্সে এনরোল করা রিলেটেড তুমি যদি কোনো প্রবলেম ফেস করো, তাহলে ডেডলাইনের আগে অবশ্যই ফাইটনের এআই এমএল পেজে ফেসবুকে তুমি নক দিতে পারো। এমনকি আমাদের ওয়েবসাইটের নিচে যে সকল ফোন নাম্বার দেওয়া আছে সেগুলোর মধ্যেও তুমি সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে আমাদেরকে জানাইতে পারো। এবং এর বাইরেও যদি তোমার কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদের ফাইটন এআই এমএল গ্রুপেও তুমি জানাইতে পারো। সো তোমরা সবাই সিরিয়াস এক্সাইটেড হয়ে চলে আসো এআই এমএল এর মিশনে এবং নিজেদেরকে রেডি করে ফেলো ফিউচারের এআই এমএল এর জার্নিতে।